হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের কিছু ইনফরমেশন আমি শেয়ার করতে এসেছি। তোমরা অনেক দিন ধরে অনেকে অনেক ভিডিওতে কমেন্ট করছো, কমেন্টগুলো আমি দেখছি, কিন্তু দেখো এই ধরনের ভিডিও করতে গেলে তো মানে আবার বসতে হয় আর কি, নর্মাল ডেলি ব্লগের মতো করা যায় না। তো আমি ভাবছিলাম যে বেশ কিছু কমেন্ট একসাথে হোক, তারপর আমি আবার একটা ভিডিও বানাবো। তো তার মধ্যে তোমাদের বেশ কিছু কমেন্ট আছে যেগুলো তোমরা জানতে চেয়েছো। সোলারিস সিটি নিয়ে বেশ কিছু আছে, অ্যালকব নিয়ে। তো আজকে এই দুটো নিয়েই আমি তোমাদের কিছু ইনফরমেশান শেয়ার করব। অ্যাকচুয়ালি একটা দুটো মানে ইনফরমেশান তো আলাদাভাবে এভাবে ছোটো ছোটোভাবে শেয়ার করাটা অসুবিধাজনক, এবং ব্লগের মধ্যে কোনো ইনফরমেটিভ ভিডিও ব্লগের সাথে বানাতেও ইচ্ছা করে না। তো তার জন্য আমি ভাবলাম যে বেশ কিছু কমেন্ট মানে এসেছে এমন, যেগুলোতে তোমরা কিছু কোশ্চেন করেছো আমাকে। তো আমার মনে হলো যে সেগুলোর উত্তর তোমাদের এবার দেয়া যেতে পারে। তো তার মধ্যে কালকে আমি একটা সোলারিস সিটির মানে একটা ভিডিও ছেড়েছিলাম, ডেলি ব্লগ। তো সেখানে আমি সোলারিস সিটির নামটা মেনশন করেছিলাম। তো কেন করেছিলাম সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সেটা দেখার পরে আমাকে একজন কোশ্চেন করেছে যে সোলারিস সিটির মেনটেন্যান্স চার্জটা যেন আমি অবশ্যই বলি। তো আমি সেখানেও লিখে দিতে পারতাম, কিন্তু লিখছি না এই কারণে, কারণ আমার মনে হয় একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলে ব্যাপারটা কিন্তু 1:1 না হয়ে অনেকজনের মধ্যে যাবে। তো আমরা যখন সোলারিস সিটিতে যাই, সোলার সিটির ফ্ল্যাট বুক করতে, তখন কিন্তু আমরা এটা জেনে গেছিলাম যে মানে স্কোয়ার ফিট অনুযায়ী 1 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা যখন ফ্ল্যাটটা বুক করি তখন কিন্তু আমরা জানি যে ওরা মানে একটু চেঞ্জ করে ওটাকে 2 টাকা স্কোয়ার ফিট করে করেছে। কিন্তু আমরা তাতে একটু অবাকও হয়ে গেছিলাম যে কেন 2 টাকা স্কোয়ার ফিট নেওয়া হচ্ছে, এতদিন তো 1 টাকা করে করা হয়েছে। তো ওরা যাই হোক কিছু বোঝালো। তো বোঝানোর পরে আমাদের 2 টাকা হিসাবে, স্কোয়ার ফিট হিসাবেই আমাদের কিন্তু কিছু টাকা ওরা অ্যাডভান্স নিয়ে নিল 2 বছরের মেনটেনেন্স, ঠিক আছে। মানে ওরা এটাই জানালো যে আমরা ফ্ল্যাট হ্যান্ড ওভার পাওয়ার পরে আমাদের 2 বছর কোনো মেনটেনেন্স দিতে হবে না। সেই মেনটেনেন্সটা ওরা অ্যাডভান্স আমাদের ফ্ল্যাট বুক করার সময়তেই ওরা নিয়ে নিচ্ছে। তো সেই হিসাবে ওরা কিন্তু 2 টাকা করে আমাদের থেকে নিয়েছে। এবার কথা হচ্ছে, আমাদের আগে যারা বুক করেছে তারা 1 টাকা করে করেছে, এবং আমাদের সময় এবং আমাদের পরে যারা বুক করবে বা করতে যাচ্ছে তারা হয়তো 2 টাকা করেই করছে, বা আমরা 2 টাকা করে করেছি। কিন্তু 2 বছর মেনটেনেন্স না দেওয়ার পরে ব্যাপারটা তখন কি হবে, মানে 2 বছর যে ওরা বলছে কারুকে আর মেনটেনেন্স দিতে হবে না, সেই টাকাটা ওরা নিয়ে নিচ্ছে। তারপরে এই যে যারা 2 টাকা করে দিয়েছে তাদেরটা একই থাকবে, নাকি যারা 1 টাকা করে দিয়েছে তাদেরটা বাড়বে? তো সেটা তো সময়ই বলতে পারবে। ওরা যেটা বলছে পরে এটা আবার 1 টাকাতে চলেও আসতে পারে, বা চলে আসবে হয়তো। এবার দেখো ওদের হাতে জিনিসটা কতদিন থাকবে সেটা তো বলা যাচ্ছে না, কারণ যারা থাকবে তাদের একটা নিজস্ব আমাদের মানে প্রত্যেক জায়গাতেই হয় যেটা একটা ফ্ল্যাটের নিজস্ব কমিটি, তারা ডিসিশন নেবে। তো সেটা তো আমি এখন বলতে পারবো না। কিন্তু এখন যারা তোমরা বুক করতে চাও তোমাদেরকে কিন্তু 2 টাকা করেই বুক করতে হবে, আমি যতদূর জানি। এবার ইন দ্য মিন টাইম কোনো চেঞ্জেস হয়েছে কিনা সেটা কিন্তু আমার জানা নেই, সেটা তোমাদের সোলারিস সিটিতে গিয়েই কিন্তু জানতে হবে। আর অ্যালকব তো প্রথম থেকেই 2 টাকা করেই পার স্কোয়ার ফিট মেনটেনেন্স চার্জ ছিল। সেটাও তোমরা আমাকে একটা পুরোনো ভিডিওতে জিজ্ঞেস করেছো। কালকেই দুটো মানে মেসেজ মানে কমেন্ট আমি পেয়েছি সোলারিস সিটি এবং অ্যালকবে। তো কালকেও আমাকে একজন জিজ্ঞেস করেছো, প্রায় 1 বছরের পুরোনো একটা ভিডিওতে আমি কমেন্টটা পেয়েছি, যে আমাকে জানাতে বলেছে যে অ্যালকবের মেনটেনেন্স চার্জ কত। ওটা তো পার স্কোয়ার ফিট 2 টাকা করেই ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর একজন আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছে একটা, আমি আসলে কি বলতো কমেন্টগুলো মাথায় রাখি, ভাবি অনেকগুলো হয়ে জমে যাক, তারপরে একসাথে তোমাদের উত্তর দেব।
তো সেখানে সে কমেন্ট করেছে যে আপনি তো একদিনও ফেরি সার্ভিসটা দেখালেন না, ওটা কি আদৌ চালু আছে? তো ওটা কিন্তু চালু আছে, প্রতিদিনই ওটা চালু থাকে। এবং আপনাদেরকে একটা জিনিস আমি শেয়ার করছি, সেটা হচ্ছে, দাঁড়ান, এই যে এটা হচ্ছে, আমরা যেদিন গৃহদর্পণে আমাদেরকে ডাকা হয়েছিল সেদিনকে কিন্তু এই কুপনই বলতে পারেন বা কার্ডই বলতে পারেন, যেখানে আমার হাজব্যান্ডের নাম উল্লেখ আছে এবং এটা কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে সেই ডেটটাও কিন্তু দেওয়া আছে। আমাদের এটা ভ্যালিড আছে 27, না সেদিনকে নয়, এটা ভ্যালিড নয়, এটা দেওয়া আছে হচ্ছে 27/11/23, ঠিক আছে, মানে 27 তারিখে আমাদের দেওয়া হয়েছিল এই কার্ডটা, আর এটা 3 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে, ঠিক আছে। মানে এটার সময় প্রায় শেষই হয়ে এসছে ধরতে গেলে। আমরা নিতে পারছি না, তার কারণ আমাদের শরীর ভালো যাচ্ছে না, বিশেষ করে আমার শরীর ভালো যাচ্ছে না। এটাতে আমরা 6 জন যেতে পারবো এবং গৃহদর্পণের দিন এরম যাদেরকে ডাকা হয়েছে তাদেরকেই কিন্তু এরম একটা কার্ড দেওয়া হয়েছে যে তারা শ্রীরামপুর টু মিলেনিয়াম পার্ক পর্যন্ত একটা ফ্রি সার্ভিস অ্যালকবের থেকে পাচ্ছে, জাস্ট এনজয় করার জন্য আর কি। মানে তোমাদেরকে নিয়ে যাবে এবং আসার সময় পর্যন্ত যতটুকু টাইমের মধ্যে ওটা ভর্তি না হবে, ভর্তি হলে আবার নিয়ে চলে আসবে, মানে একটা টাইম থাকে, সেই টাইমটুকুই তোমরা পাবে। তোমাদের এমন নয় যে ওখানে নামিয়ে দিল, তোমরা যদি ওতেই ব্যাক করতে চাও তাহলে ওদের টাইম অনুযায়ী তোমাকে ব্যাক করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতেই পারছো যে এটা আছে আর কি, এটার একটা, তো সেটা আমি জানি না কবে করব, কি আদৌ করতে পারবো কিনা। তবে এটা না করাটা খুবই একটা বোকামো হবে, কারণ এমনিতেই ধরো এটা পার হেড 500 রুপিস করে, তো সেখানে ফ্রিতে পেয়ে যদি কেউ আমরা না করি সেটা একটা বোকামো হবে, কিন্তু কবে করব সেটা জানি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটাতে পার ফ্যামিলি 6 জন করে যেতে পারবে, ঠিক আছে। এবার আমরা তো ধরো 3 জন, আমাদের আর এই মুহূর্তে কে যাবে জানি না, কারণ আমার মা বাবাও আসছে না, শাশুড়ি মাও যাওয়ার পরিস্থিতিতে নেই। তো তিনি ভালো থাকলে 4 জন হয়ে যেত, আর আমার মা বাবা আসলে হয়ে যেত ব্যাপারটা 6 জন, কিন্তু ওরাও শীতের মধ্যে এখন আসছে না, আর আমার শাশুড়ি মাও তো যাওয়ার পরিস্থিতিতে নেই, ওনাকে এখন আর বের করাটাই সম্ভব হয় না, খুবই প্রবলেম। তো যাই হোক, সেই কারণে এখন আমরা 3 জন আছি। তো যদি পারি 3 জনে, না হলে যদি কোনো বন্ধু বান্ধব যায় তো তখন সেটা তোমাদের অবশ্যই আলাদা ভিডিও করে শেয়ার করব। আর একজন লিখেছো যে 4 BHK ফ্ল্যাটের ট্যুর করাতে, মডেল ফ্ল্যাটে। তো এখনও পর্যন্ত আমার কাছে আমার জানা নেই যে 4 BHK মডেল ফ্ল্যাট হয়েছে কিনা। তোমাদের এমনি একটা মডেল আমি শেয়ার অলরেডি করে দিয়েছিলাম অনেক দিন আগেই 4 BHK, কিন্তু ওখানে মনে হয় না কোনো 4 BHK মডেল ফ্ল্যাট আছে, তাই আমি তোমাদের এটা শেয়ার করতে পারছি না। আর 4 BHK টাওয়ার যদি তোমরা শেয়ার করতে বলো, সেটা আমি দেখব কবে করা যায়। 4 BHK টাওয়ারটা কতটা হয়েছে সেটাও আমি, এর মধ্যে অনেক দিন আমি সাইটে যাইনি, তাই বলতে পারবো না। তো যদি হয় তোমাদের অবশ্যই শেয়ার করব। এবার তোমরা অনেকে আমাকে গৃহদর্পণের যে ভিডিও, সেটাতে প্রচুর এমন কমেন্ট এসেছে যে সোলারি সঙ্গমের যে টাইলসগুলো দেওয়া হয়েছে তার একটা ঘরের টাইলস তোমাদের ভীষণ বেকার লেগেছে। তো সেই জিনিসটা নিয়ে আমি তোমাদের অন্য একটা ভিডিওতে বলবো, এই ভিডিওতে আমি বলছি না। কিন্তু মোটামুটি যতগুলো কমেন্ট আমি এখনো পর্যন্ত পেয়েছি বিভিন্ন ভিডিওতে, তো সেই চেষ্টা করলাম সেটা দিয়ে দেওয়ার। আরও যদি তোমাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই নিচে লিখতে পারো, যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। আর টাইলস নিয়ে আমি কথা অন্য ভিডিওতে বলবো, আমার কেমন লেগেছে টাইলসগুলো সেটাও আমি তোমাদের অন্য ভিডিওতে জানাবো, এই ভিডিওতে নয়। শুধু এই ভিডিওতে তোমাদেরকে এটুকুই শেয়ার করলাম যে সোলারিসিটি এবং যে অ্যালকব, এই দুটোর কিন্তু মেনটেনেন্স চার্জটা তোমাদের অবশ্যই জানালাম। এবং সোলারিসিটি সম্বন্ধেও বেশ কিছু ইনফরমেশান আরও তোমাদের শেয়ার করার আছে, যেটা আমার হাজব্যান্ড খুব ভালো শেয়ার করতে পারবে, কারণ অনেক ডিটেলসে জিজ্ঞেস করছিল, আমি সেই সময় ওখানে ছিলাম না। তো সেটা আমার থেকে ও ভালো বলতে পারবে, কিন্তু সেটা আমি তোমাদেরকে একটু সময় নিয়ে শেয়ার করব, কারণ কবে সময় হবে সেই অনুযায়ী ভিডিও করানো হবে। তো এখন এইটুকুই, আশা করছি তোমরা
উত্তর পেয়ে গেছো। তো চলো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো।